আসসালামু আলাইকুম। দ্বিতীয় দফা বন্যায় প্রায় মাসখানিকর ভিতরে আমরা দেখতাম পারাম যে সিলেট প্লাবিত, সিলেটের বিভিন্ন স্থান প্লাবিত। আমি বর্তমানে আছি সিলেট তালতলা। ওয়েলকাম টু সিলেট টু লন্ডন। দেশ প্রবাসন এই মুহূর্তে যারা আমাদের লগে জয়েন হয়েছেন আর পরে জয়েন হইবা, আমি সাইদ আহমদ আছি আপনারা লগে। তো আমি আপনারা দেখাইলাম যে দ্বিতীয় দফা বন্যায় সিলেটের বিভিন্ন স্পট প্লাবিত হয়েছে। আমরা বর্তমানে আছি সিলেটের প্রাণ কেন্দ্র, এটা পড়ছে তালতলা পড়ছে। আপনারা দেখতে পারা সামনে প্রচুর যানজট সৃষ্টি হয়েছে বন্যার কারণে। তো আমরা কয়েকদিন আগে প্রায় 15-20 দিন আগে তালতলা ধরনের লাইভ দেখাইছিলাম যে ওলা প্লাবিত আছিল, এখনও বর্তমানে আরও বেশি পানি প্লাবিত হয়েছে। তো সুরমা নদী আসলে বিপদ সীমার উপর দিয়ে সুরমা নদী যাওয়ার কারণে আসলে এই সিলেটের তালতলা বেশিরভাগ প্লাবিত হয়েছে। তো আপনারা অবশ্যই আমরা লগে থাকবা, সিলেট লন্ডন চ্যানেলের লগে থাকবা। আপনারা আজকে সিলেটের তালতলার বর্তমান পরিস্থিতি আমি তুলিয়া দমু। আমার লগে আছেন আমরা সিলেট টু লন্ডনের প্রতিনিধি এহসানুল হক, আমরা লগে আছেন। তো তাইনও আপনারা লগে আমরা লগে আছেন, তাই দেখাইবা, দেখানোর চেষ্টা করবা। আর আমিও আছি আপনারা আজকে বন্যার যে পরিস্থিতি, বর্তমান পরিস্থিতি দেখানোর চেষ্টা করবো। তো আমি এহসান বাইরে কইমু কন্টিনিউ করা লাগে। সামনে সম্মানিত ভিউয়ার্স, আপনারা যারা আমরা লগে আছেন, আপনারা দেখরা যে আমরা বর্তমানে আছি সিলেট নগরীর তালতলা পয়েন্টও। বন্যার অনেক পানি আমরা দেখতাম পারি, আর যে গাড়ি ঘোড়া বহুত কষ্ট করিয়া মানুষে চালাইরা, বিশেষ করে যে মুরব্বী চাচাসকল আছেন তারা দেখি আর যে রিক্সা নিজে ইচ্ছা মতো ঠেলাইয়া আনতে পারা না, আরও 2জন মানুষের সাহায্যের মাধ্যমে রিক্সা ঠেলাইয়া লইয়া আইরা। আবার অনেক মানুষে দেখি আর যে কোনো দরকারি কাজে বারোই আইসেন, তবে বেসাদা পানিয়ে ভিজি গেছেন। আমরা আর একটু সামনে যাইম সময় আপনারা দেখবা যে এই পয়েন্টও তালতলার মেন যে পয়েন্ট আছে, পয়েন্টের মাঝে অধিক পানি, প্রায় আঁটুর উপরে পানি আছে। আপনারা দেখতে পারা যে অনেক মানুষ আইরা বর্তমানে পানির মাঝে। এর বাদে আমরা আপনারা কয়েকজনের মাধ্যমে মাথাইমু, আপনারা দেখবা তারার মাত শুনবা এবং দুঃখ সুখ সব কিছু আপনারা তারার কাছ থেকে শুনবা। আপনারা যারা আমরা লগে আসুন শেষ পর্যন্ত আমরা লগে থাকবা এবং লাইক কমেন্ট শেয়ার করিয়া আমরা সব কিছু হইবা। যারা আমরা লগে আসুন যে দেশটা কি আপনারা কমেন্ট করিয়া হোক খে কোন দেশটা কি আমরা লগে আসুন। আমরা সামনে দিয়ে যাইমু, আপনারা দেখরা যে সিলেট নগরীর বর্তমানে তালতলা পয়েন্টও কি পরিমাণ পানি হয়েছে। নদীর পানি অধিক পরিমাণে বাড়ার কারণে সিলেট বর্তমানে পানির অবস্থা এবং অধিক পরিমাণে আজকে পানি আছে। ও একটা মিনিট ভাই, তুমি উবাও চাইন, তোমার যে অতখান জায়গায় ঠেলাইয়া আইছো, তোমার কাছে কিলা লাগছে কৌ চাইন? কষ্ট লাগছে নি বেশি? সিলেটের পানি যদি কমেতে তুমি তেন খুশি নি? কেমন পানি পাই দি তুই এইলাই যানজট সৃষ্টি যায়, তুমি তেন আগ্রহী আগ্রহী না? ধন্যবাদ এহসান ভাই। ভিউয়ার্স, আমার সামনে দেখা পারা প্রায় আঁটু পানি আমার দেখা পারা প্রায় আঁটু পানি পড়ছে সিলেট তালতলাত। আপনারা দেখাইলাম। তো বর্তমানে প্রচুর যানজট সৃষ্টি হয়েছে এবং আমার কাছে লাগে গাড়ি না সরিয়া নৌকা চললে মনে হয় ভালো হইল নে। অনেকে নৌকার যে পানি দেখতাম পারাম যে আঁটুর পানির মাঝে নৌকা অবশ্যই চললো নে আমার কাছে লাগে। তো ভিউয়ার্স, আমার লগে থাকবো, অবশ্যই আপনারা দেখানোর চেষ্টা করবো। সামনে যে দোকানপাট আছে দেখা যে একটু পরেও আসলে পানি ঢুকি যাব এবং ওই দোকান বিভিন্ন দোকানপাট আছে সামনে আমরা আপনারা দেখাই দাম। এই দোকান কয়েকটা আছে, এগুলা ভিতরে পানি ঢুকি গেছে, প্রায় আঁটু পানি এই দোকানও। সবেও দোকান লাগাইয়া গেছেন গিয়া। তো লাইভটা শেয়ার দিবা, ভালো লাগলে অবশ্যই শেয়ার দিয়া অন্যরা দেখার সুযোগ করে দিবা। আমরা আপনারা সিলেটের তালতলাতনে, ব্যস্ততম নগরী সিলেটের তালতলাতনে আপনারা লাইভ দেখানোর চেষ্টা করলাম। অনেক ভাই এতে কমেন্ট করা, অবশ্যই আমি কমেন্ট করার চেষ্টা করবো। আপনারা আমার লগে থাকবা। আমরা এক ভাই মোটরসাইকেল লইয়া আইরা, তো আমরা মাতানির চেষ্টা করবো। সালাম আলাইকুম ভাই, ভালো আছেন? জি। আপনি কোন জায়গাতে নাই আইরা? বর্তমান পানির অবস্থা কি একটু কইবানি? পানি তো সব জায়গা তো বাড়ের, আল্লাহ দিলে। আপনি কোন জায়গাতে নাই? আমি রিকাই বাজার থেকে আইছি। আচ্ছা, রিকাই বাজার এই সাইডে পানি আছে? জি না জি না। ও আচ্ছা, ইনো তালতলা সামনে কেমন পানি? তালতলা এরকম ওর পানি না, আটু পানি ডুবি যায় ভাই মোটরসাইকেল। ভিউয়ার্স, আমরা এখন মোটরসাইকেল বাইর লগে মাথার চেষ্টা করছি। তাই কইছেন যে মোটরসাইকেল প্রায় বেশিরভাগ আসলে ডুবি যায়। আর যত সময় যায় অত সুরমা নদী আসলে বিপদ সীমার উপর দিয়া পানি আসলে আমরা বিশেষ করে নগরীর বিভিন্ন রাস্তা ঢুকি গেছে এবং কোনোখানো আঁটু পানি, কোনোখানো সমর পানি আছে। আমি সামনে যাইমু, সামনে গিয়া দেখানোর চেষ্টা করবো। অনেক ভাই কমেন্ট করছেন, তো আমি একটু কমেন্ট করার চেষ্টা করবো। অবশ্যই আমরা লগে অনেক ভাই জয়েন হয়েছেন, দিলওয়ার আমরা লগে ভাই জয়েন হয়েছেন, এরপরে কানিক
ফাতেমা আমরা লগে জয়েন হয়েছেন আসলে পানি বাড়ার কারণে সিলেটর অবস্থা আসলে খুব ভয়াবহ পরিস্থিতি সিলেটর আমরা যতটুকু খবর জানছি সিলেটর তালতলা এবং উপশহর আসলে কোনোখানো সমর পানি কোনোখানো আঁঠু পানি প্লাবিত হওয়ার কারণে সিলেটর উপশহরও প্রচুর পানি জমা হয়েছে তো আমরা উপশহর যাইমি একটু পরে গিয়া দেখার চেষ্টা করব নাসির হুসাইন ভাইয়ে আমরা লগে জয়েন হয়েছেন গুয়াহাটিতা আমরা লগে অনেক ভাই জয়েন হয়েছেন আমি কমেন্ট করার চেষ্টা করবো ফারুক হুসাইন আমরা লগে জয়েন হয়েছেন বাদে সুমন খান আমরা লগে জয়েন হয়েছেন সবাই দোয়া করবা যে সিলেটবাসীর জন্য আসলে সিলেটের অবস্থা খুব খারাপ তো আমরা এক ভাই লগে মাথার চেষ্টা করবো ভাই ভালো আছেন নি আপনি অত কষ্ট করি যে আইরা আচ্ছা রিক্সা লইয়া তো আপনার কষ্ট না যে পানি হয়েছে কষ্ট না আচ্ছা পানি কোন কোন জায়গা বেশি উপসরি বলক দি বলক ইস বলক সব পায় তো মানে আর তালতলা বেশি তালতলাতে বেশি আপনি কোন জায়গাতে নাই ভাই আমি তালতলা পয়েন্ট থেকে আইতাছি পানি অতিরিক্ত এর জন্য আমি যাইতাছি বাড়িতে আচ্ছা খেয়ালে যাইবা ভাই তখন যা পারবা ওকে ভিউয়ার্স আমরা দেখতাম বারামিনো প্রচুর যানজট সৃষ্টি হয়েছে এবং অনেক রিক্সা বেশিরভাগ চলে এই পানির মাঝে রিক্সা বেশিরভাগ চলে তো আমরা অনেক রিক্সাওয়ালা ভাইয়ের লগে মাথার চেষ্টা করছি তো তাই কইছেন যে আসলে অনেক কষ্ট করে রিক্সা ঠেলিয়া এরা আরক ভাই দেখলাম আমরা রিক্সা ঠেলিয়া তুলতে পারবা না ভাই আমরা কি একটু হেল্প করতাম না পারবানি আপনি কোন জায়গাতে নাইছেন আমি মেডিকেল থেকে আইছি আচ্ছা মেডিকেলের অবস্থা কিটা মেডিকেলের অবস্থা দুর্ভোগান্তি অবস্থায় ভাই আপনি কোন জায়গাতে নাইরা নবাব রোড আচ্ছা কেমন পানি চাইতে প্রচুর পানি পানি কোন কোন জায়গায় পানি উঠছে সিলেট বেশিরভাগ সিলেট আছে কলাপাড়া লাগাইয়া মজুমদুরপাড়া লাগাইয়া লাখমর পানি না আটু পানি তো আমরা এক রিক্সা ড্রাইভার বাইর লগে মাথার চেষ্টা করছি তো তাই কইছেন যে সিলেটের বিভিন্ন স্পটর নাম কইছেন যে তাই ও স্পটও পানি কোনোখানো সমর পানি কোনোখানো আঁঠু পানি আমরা একটা সিএনজি দেখতাম পারাম সামনে সিএনজিটা আসলে প্রায় বেশিরভাগও ডুবাইল অদৌকা অনেক বেশিরভাগও ডুবাইল সিএনজি প্রচুর পানি তিলে তালতলা পয়েন্টও বর্তমানে আছে আসলে পানি অনেকগুলা এগুলা রোগ জীবাণু ছড়ানির খুব সম্ভাবনা বেশি আমরা সামনে একটা সিএনজি দেখলাম লরেন সামনে একটা সিএনজি দেখলাম আসলে এটা প্রায় বেশিরভাগ ডুবি গেছে সিএনজি অতগা অনেকে ঠেলাইয়া তুলটা আসলে ইনো গাড়ির চলাচলের বর্তমান পরিস্থিতি আমি দেখলাম না বেশিরভাগ ঠেলাইয়া আসলে গাড়ি নিরা গাড়ি মানে চলাচলের ইনো বর্তমান পরিস্থিতি নাই বলে চলে এর বাদেও গাড়ি চলে যেহেতু সিলেটের ব্যস্ততম এটা নগরী তো আমরা এসান বাইরে হইমু একটু কন্টিনিউ করা লাগে সম্মানিত ভিউয়ার্স আপনারা যারা আমরা লগে আসেন ধন্যবাদ সবরে এবং শেষ পর্যন্ত আমরা লগে থাকবা যে সকল ভাই সকল সিলেট আইরে আপনারা একটা জিনিস সতর্ক থাকুন জান যে সিলেটের বর্তমান যে পানিগুলা পানি আমরা দেখি আর যে বেশিরভাগ ডাস্টবিন হলোর পানি আইয়া সিলেট নগরের ভিতরে ঢুকে যার কারণে এই পানি আপনার লাগে বহুত ক্ষতিকর হইতে পারে এবং আপনি বহুত বেমারের সম্মুখীন হইতে পারেন আপনি সবসময় চেষ্টা করবা সিলেট নগরীত বর্তমানে যদি আপনার বেশি জরুরি দরকার থাকে তাহলে খুব সচেতনভাবে আইতা আর নতুবা বর্তমান যে অবস্থা আমি কইমু যে এইটা অবস্থা পানিত না বাড়ানিও বালা আমরা দেখি আর যে বেশিরভাগ ভাই সকল যারা বার হইছেন এরা গাড়ি কেউ ডুবাইয়া গাড়ি লইয়া যাইরা কেউ বেশ আধা খান ডুবাইয়া লইয়া যাইরা আমরা অন্য দেখি আর সিঞ্জির এক বাইক গাড়ি অত সময় টানিয়া লইয়া যাইরা ভাই কিছু কইবানি পানি সম্বন্ধে আপনি পানির সম্বন্ধে আর কি তা কইতাম ভাই তো অবস্থা দেখ রা আপনি বর্তমান জায়গায় ইলা টানি টানি লইয়া যাইরা আমি গমনমস্তি গাইছি গমনমস্তি পুরো রাস্তা টানি টানি জারি কথা কি তো আর রিকভার পয়েন্ট গিয়া গেলা তো সারা টানি স্টারে কি আপনার গাড়ি স্টার লয় নানি গাড়ি স্টার তো বন্ধ হয়ে যায় তো পানি তো আমাই যে পেলাগো প্লাগের ভিতরে পানি আমাইলে স্টার বন্ধ হয়ে যায় গাড়ি বন্ধ হয়ে যায় তখন আপনি যতক্ষণ যাই বলা ঠেলাইয়া নিতে হইব ও ঠেলানি তো সিলেটের পানি কমলে আপনারা খুশি নি ওই শুধু আল্লাহ ছাড়া তো আর বন্ধার তো কিছু করার নাই যেহেতু আপনারা সবসময় দোয়া করবা যাতে আল্লাহ সিলেটের পানি ফুটেন কমাইতা জামজট লাগি যার আপনি আগুয়ে দেখবা আমরা দেখতাম পারি আর ও আরেক ভাইয়ে খুব কষ্ট কররা কিন্তু টেলাইয়া নিতে পাররা না গাড়ি খান্তা এবং অনেক ভাই হলে আমরা দেখি আর যে সিলেট কষ্ট করা একটা অ্যাম্বুলেন্সও দেখি আর পানির মাধ্যমে বহুত আস্তে আস্তে যাইতে পারেন না এবং সিলেটের পানি যে ফুটেন আছে পানি ফুটেন আমরা বারবারও কই আর যে এটা পানি তেমন বালা পানি নাই আমরা যে বর্তমানে আটিয়ার যে এটা পানির অবস্থা খুব বালা নাই আমরা দেখি আর বেশিরভাগ পানির মাঝে ডাস্টবিনের যে আবর্জনা সকল আছে আবর্জনা সকল আইয়া পানি গুটাই নষ্ট করে লিছে এবং সিলেট নগরীতে আজকে খুব বেশি জাম চাইরো বাইদি পানি থাকার কারণে অনেকটা রাস্তায় ব্লক হয়েছে যে তার রাস্তার গাড়ি একবারে চলতে পারে না বিশেষ করে উপশহর অনেকটা গল্লির ভিতরে পানি আমরা এইবার সময় তৈরি আইছি আবার অনেক রাস্তাত গাড়ি চালাইতে পারেন না তার কারণে কিছু রাস্তা আজকে খুব বেশি জাম ব্যস্ত শহর সিলেট নগরী দেখলা যে বর্তমানে পানির কি অবস্থা চলে এবং মানুষের কি দুর্গতিয়ে দিন যার আমরা নদীর সাইডে গেছিলাম দেখছি যে নদী একবারে রাস্তা লগে প্রবালিত হয়ে গেছে ও দেখা মুরব্বী চাচাই বহুত কষ্ট করিয়া রিস্কে এখান টেলাই টেলাই লইয়া ইরা
চাচা আপনি কইতা কি আইন কইতা কি আইরা আপনি কতক্ষণ জায়গা আপনি ইলাটে লাগিয়ে লই আইসুন কাজীবাদ থেকে নিয়ে এলাম আচ্ছা আচ্ছা বেশি এই সাইডে কেমন পানি আপনি ও সাইডেও বেশি পানি আমরা ততজনরে অত সময় পর্যন্ত জিজ্ঞাসি যে আমরা সবার কাছ থেকে জানিয়ার যে এক কথা যে সিলেট নগরীত পানি খুব বেশি বিশেষ করে রিক্সা দেখরা যে বেশিরভাগ রিক্সা বেশা দেখান বিজা যেগুলো আমরা বুঝতাম পারি আর যে পানির নিচটা কি উঠিয়া ইনো একটু কালফাট তাকায় কিছু উঁচা যার কারণে ইনো একটু উঁচা জায়গা আছে আমরা তো আরও নিচে নামো আপনারা দেখবা যে বেশিরভাগ গাড়ি বেশা জায়গা ডুবাইল ভাই আপনার গাড়ি কি তো হয়েছে উঠেন না নেই ভাই ও আপনারা দেখতে পারেন এখন গাড়ির প্রায় ভিতরে যেন বইন এবার এক সাইডে দিয়ে পানি উঠে আর এক সাইডে দিয়ে গিয়া পানি নামে ও অবস্থা বর্তমানে সিলেটর নিচর রাস্তাও তেমন বালা নাই রাস্তা কিছু বাঙ্গা আমরা বুঝিয়া তার কারণে গাড়িগুলা টানিয়া নিতে পারে না আর সিএনজি চালক যারা আছেন তারা খুব সম্ভব প্লাগর মাঝে পানি ঢুকে গেছে যার কারণে তারা সিএনজিগুলা নিয়ে যাইতে পারে না স্টার্ট দিয়া টানিয়া নেওয়া লাগে অনেক ড্রাইভার হলে কইয়া যাইরা যে তারা ইতা রাস্তা হয় আর আইতা নাই ওই একবারও শেষ তারা রাওয়া ভাই আপনার ব্যবসা প্রতিষ্ঠান আজ বন্ধ না কিতা ভাই ব্যবসা ভাই এই বৃষ্টি লাগি করতাছেন নাইলে ভাই অতখানে মাল শেষ হয়ে গেল বুঝছেন নি আচ্ছা আচ্ছা আপনি কোন সময় পার হইছিল ইতা লইয়া ইদলে বাইরে ইসলাম আর আগে ভাই অন এই জায়গায় পানি লাগে আই না বুঝছেন পানি লাগি এমনি যে বারোইন প্রতিদিন সকালে কয়টাত বারোইন মনে হয় 10টা 11টা এরপর এটা বেচতে কত সময় যায় আপনার মনে হয় 10 জন দেলা শেষ হয়ে জায়গা আর আজকে বজেলা ওলা রইছে ইবাই পানি কেমন তুই আইলা আপনি যে পানি লাগি তো আইরাম না বুঝছেন নি ইতা পানি কিতা পালা নি আপনি মনে করেন ইদলের মধ্যে আছে ময়লা পানি বুঝছেন নি ময়লা পানি জি আপনার কি তৈল ভাই আপনি দেখি গাড়ি ঠু টাটাই লিলা না আমি আমার বাইরে নিয়ে দিয়ে যাচ্ছে আচ্ছা আচ্ছা এখন কোন জায়গা যাইব বন্ধ আচ্ছা আচ্ছা আপনি যে আইছেন আইবার সময় ইতা পানি উঠছিল না আপনার না আচ্ছা কতক্ষণ পর্যন্ত হইব আপনার গাড়ির পানি আসিল কতক্ষণ পর্যন্ত আচ্ছা আচ্ছা তো সিলেট নগরীত বর্তমানে পানি খুব বেশি আপনারা বুঝতে পাররা সম্মানিত ভিউয়ার্স আপনারা দেখতে পাররা যে অনেক দোকান থাকালোকর আমরা দেখি আর যে দোকান হল বন্ধ যে দোকানগুলোর ভিতরে পানি ঢুকে গেছে এই সাইডে কয়েকটা দোকান এটা শাটারের আধা আধি পানি যার কারণে তারা দোকান খুলতে পারে না অনেক দোকান হল বন্ধ হয়ে গেছে আর ডাস্টবিন যেগুলো আছে ডাস্টবিন তো আর এখন চিনা যান না ডাস্টবিনে আর রাস্তায় সমান হয়ে গেছে পানিয়ে একবার নদীর পানি আর একবার ডাস্টবিনের আবর্জনা ইয়া উঠছে যার কারণে এটা পানি মানুষ লাগে খুব ক্ষতিকর বিশেষ করে সিলেট নগরীর ভিতরে যারা আপনারা আসেন আপনারা খুব খেয়ালে সচেতনভাবে চলেন যান এটা পানিতে বেশি বাড়েন না যান আপনারা শরীরের অনেক ক্ষতি হইতে পারে আমরা যতক্ষণ জায়গা আঠি আর নিচে বুঝতাম পারি আর যে অনেক আবর্জনা অকল রাস্তার নিচে জমিয়া বই রয়েছে যে আবর্জনায় মানুষের অনেক ক্ষতি করতে পারে সম্মানিত ভিউয়ার্স আপনারা যারা যে দেশটা কি দেখরা আজকের ভিডিওটা আপনারা কমেন্ট করিয়া জানাইবা কে কোন দেশটা কি আমরা লগে আসেন একটু পরে পানি উঠে যাবে একটু মাথাও কথা আমরাও ভাই এই ধরে তুরা মাথাইমু যে তার কি অবস্থা ভাই আপনারা ব্যবসা প্রতিষ্ঠান কেমন চলে সালামু ভাই আমরা ব্যবসা প্রতিষ্ঠান তো চলার মেইন কথা নাই এখন আমরা মাল মানে নিচে ওগুলা উঠে দিয়ে উঠাইতেছি কারণ পানি তো বাড়তেছে আমরা তো দেখি আর মোটামুটি আপনারা দোকানের গালাত পানি আইছে উঠার সম্ভাবনা খুব বেশি আপনারা কি আর একবার পানি হইছিল নেইলা ছিল তো গত মাস হয়ে গেল তো আপনারা দোকানের ভিতরে আমাইছিল নেই আচ্ছা আপনি একটা জিনিস অনুভব করা দেখো কাছেন গতবার করে পানি থাকি মনে করেন এবার করে বন্যার পানি কিতা বেশি নেই এবার করে পানিটা একটু বেশি লাগে মানে বেশি হওয়ার সম্ভাবনা আছে এখন পর্যন্ত আগের লেভেলে গেছে না কিন্তু আগের তাই বেশি হওয়ার সম্ভাবনা আছে গত কয়দিন আগে পানি আসিল এক মাস মাসখানিকর ভিতরে দুইবার তাইলে তো আপনার জেলা দুর্গতি সিলেটের মানুষের ওলা দুর্গতি দোয়া করবো আপনারা সবসময় আমরাও দোয়া আছে সিলেটের পানি আচ্ছা আপনি তো ডাক্তার মানুষ হইতে পারবা যে এই যে পানি ফুটাইন আছে পানি ফুটাইন তোর আবর্জনায় মানুষের ক্ষতি কেমন হইতে পারে অবশ্যই এটা জীবাণু আছে অনেক জীবাণু আছে নদীর পানি নাই এগুলা অনেক ড্রেইনের পানিও আছে অনেক বা খুবই বাদ পানি হইতে হইব খুব ক্ষতিকর হতে পারে আচ্ছা আপনারা যত পারেন মানুষের সচেতন করবা যে এটা পানি কম বার হইবা লাগে সামনে সম্মানিত ভিউয়ার্স আমরা আটাত লাগিয়া দেখি আর যে অনেক গাত গিরা আছে আপনারা কেউ যদি পানির মাঝে আটুন একটা জিনিস সবসময় সচেতন রাখবা খেয়াল রাখবা যে পানির মাঝানো একটা বড় বড় গাত আছে দুই একটা বা কোনো ডাস্টবিন আছে যে ডাস্টবিনগুলো বাঙ্গা আপনারা খেয়াল রাখবা যে বাঙ্গা ডাস্টবিনও কোনো মুহূর্তে ফাড়া মারবা না এক ফাড়া মারতে হইলে একটু আস্তে আস্তে মারিয়া আপনারা চেষ্টা করেন যান যে বাদর ফাড়া মারবার সময় খেয়াল রাখতে সামনে কিছু আসেনি কিছু ডাস্টবিনগুলো আছে যেগুলো বাঙ্গি গেছে একবারে এটা ডাস্টবিনও যদি আপনি ফাড়া মারেন তো হয়তো বা ডাস্টবিনের ভিতরে আপনি আমাই দিতে পারেন যার কারণে আপনি খুব খেয়াল রাখবা কারণ ডাস্টবিন আর রাস্তা এটা তো সব সমান হয়ে গেছে আর অনেক বড় বড় গাত সকল আছে আটবার সময় একটু খেয়াল রাখি আটবা আজকে সিলেট সকাল থেকে খুব বেশি বৃষ্টি দের এখনো বৃষ্টি দের আমরা জানি না এই বন্যার শেষ পরিস্থিতি খানো গিয়া পৌঁছাইব কারণ বর্তমানে যে অবস্থা নদীরও পানি খুব বেশি এবারে যে মেঘর
সিলেটের তো প্রত্যেকটা যে ডাস্টবিন আছে প্রত্যেকটা ডাস্টবিন বন্ধ হয়ে গেছে, পানি বাড়ানোর মতো কোনো রাস্তা নাই। ওকে, ধন্যবাদ এহসান ভাই। ভিউয়ার্স, আপনারা অবশ্যই জানেন যে সিলেটের বিভিন্ন জায়গাত পানি ঢুকার কারণে তো আমরা আসলে লাইভটা দেখানোর চেষ্টা করলাম। বর্তমানে আছি সিলেটের তালতলাত বর্তমানে আছি। তো আমরা দেখতে পারাম যে সেনাবাহিনীর একটা গাড়ি বর্তমানে বারোর। তো আসলে বৃষ্টি এখন গুড়ি গুড়ি বৃষ্টি দেওয়ার কারণে এখন বৃষ্টি একটু বাড়ি গেছে। তো আপনারা আমি দেখানোর চেষ্টা করলাম আমরা একটা সেনাবাহিনীর গাড়ি বর্তমানে আসলে তালতলা তনে বন্দর যাওয়ার পথে। তো প্রচুর গাড়ি যানজট সৃষ্টি হয়েছে। তো বেশিরভাগ আসলে যানজট সৃষ্টি হওয়ার মেইন কারণ হইল গিয়া ইঞ্জিনও পানি ঢুকি গেছে। ও দোকা আমার সামনে সিএনজি একটা বন্ধ হয়ে গেছে। তো এগুলো প্রচুর সিএনজি বন্ধ হয়েছে, মোটরসাইকেলও বন্ধ হয়ে গেছে। আসলে ই রাস্তাত মানে গাড়ি চলার কোনো মানে বর্তমান পরিস্থিতি নাই। এর মেইন কারণ হইল গিয়া ইঞ্জিনও পানি ঢুকি যায়। ইঞ্জিনও পানি ঢুকার কারণে অনেক গাড়ি বন্ধ হয়ে যায়। তো ড্রাইভার হলে আসলে ঠেলাইয়া নিরা। তো আমরা অনেক ড্রাইভার হলে মাথানোর চেষ্টা করছি। তো ড্রাইভার হলে কইছেন যে আসলে জরুরি কাজে আসলে তারা বার হয়েছেন। আমরা বাড়ির লোকে মাথার চেষ্টা করবো। তোমার বাড়ি কোন বাসা কলাপাড়া? বাসা কলাপাড়া। তোমার বাসাত পানি উঠছে নি? জি, আমার বাসাত হালকা, বেশি না। পানি উঠছে নি? জি না, হালকা। হালকা। কোন বাসাত পানি উঠছে, কোন এলাকা? আমরা কলাপাড়া এলাকাত একটা বাড়ি হয়ে গেছে, ওখান পানি উঠে। আর তোমার আমরা বাসা দলাখান অটুক, কিন্তু আমরা বড় গেছে না বাসার মাঝখানে যে দেখি উঠতে পারে। আমরা চাষিরে মাথা চাষি ই পানির মাঝে আপনি কইতো না আইরা কষ্ট করি বুঝাইতে হবে। পানির মাঝে কইতো না আইরা চাষি। আমি গেছি বারুদখানা তো নবাই শেখঘাট নি আপনার বাসা পানি উঠছে না রে বাবা, কোন সাইডে পানি উঠছে একটু ইনফরমেশন দিবানি আমরা। কলাপাড়াও ভাই মনে হচ্ছে না। কলাপাড়া উঠছে না? তো এই পানির মাঝে আপনি যাইবা কিলাতে? কিন্তু তো আমারও আটু পানি ঢুকছে, কতকা কিলা পানি তো ভাই দিয়ে যাবো। ওয়াই দি যাইবা? ওকে, আপনি খেয়াল করে যাইবা। গাড়িয়া দাও গাড়ি আটিয়া যাই না পড়ে যাবা। গাটকারা আছে। তুমি আছেন তোমার বাসাত পানি উঠছে না কোথা? আমার পাশে আটই মাবানে। রাস্তা দিন আছে আমার পাওয়া খাইজা। কতখান পানি দেখাও? কতখান পানি নি? আচ্ছা, বাসার অবস্থা কি তা বর্তমানে আছেন নি তোমার ফ্যামিলি সব? আছে। বাসাত তোমার বাসাত পানি উঠছে নি? তো আমরা এক জায়গা তো। এক জায়গা দি। কোন জায়গা নাম কিটা? কলাপাড়া। কলাপাড়া। ভিউয়ার্স, আসলে খোলাপাড়া বিভিন্ন বাসাত পানি ঢুকি গেছে। তো পানি ঢুকার কারণে আমরা খোলাপাড়ার কিছু বাসিন্দা ছোট ভাই তারা মাথার চেষ্টা করছি। তো তারা কইছেন আসলে খোলাপাড়ার প্রচুর পানি। তো আমরা লগে জয়েন হয়েছেন এমডি রনি ভাই। আমরা লগে জয়েন হয়েছেন রনি ভাই কোনতনে আপনি কইরা একটু কমেন্টের মাধ্যমে জানাইবা। আলম জাহাঙ্গীর রাহি আমরা লগে জয়েন হয়েছেন, তাই দোয়া কররা। তো সবে আসলে দোয়া করবা। আমরা সিলেটের অবস্থা আসলে খুব ভয়াবহ। এই দেখবি খুব ভয়াবহ অবস্থা। তুমি সামনে তো রে সামনে তো একটু ভয়াবহ অবস্থা আসলে। আলম জাহাঙ্গীর রাহি ভাই আপনি কোন জায়গা তো দেখরা একটু আমরা জানাইবা প্লিজ। এরপরে আমরা লগে রাসেল ভাই আমরা লগে জয়েন হয়েছেন। এরপরে লাভ হুসাইন আমরা লগে ভাই পানিটা কই থাকি আইছে, সুরমা নদী প্লাবিত হয়ে আইছে। মোহাম্মদ ইকবাল হুসাইন আমরা লগে জয়েন হয়েছেন। আসসালামু আলাইকুম জানাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। লন্ডন থেকে আমরা ইকবাল ভাই জয়েন হয়েছেন, ধন্যবাদ ভাই আপনারে। আহমদ এমডি জাহাঙ্গীর আমরা লগে জয়েন হয়েছেন। আমার সামনে একটা গাড়ি দেখরা ইঞ্জিনও পানি ঢুকার কারণে আসলে অবস্থা খুব ভয়াবহ অবস্থা। আমরা লগে জাহাঙ্গীর আনা আমরা লগে জয়েন হয়েছেন নবীগঞ্জ তনে। নবীগঞ্জের অবস্থা কিতা জাহাঙ্গীর ভাই জানাইবা। আমরা লগে এমডি কামরুল ভাই সৌদি আরব তনে আমরা লগে জয়েন হয়েছেন। এরপরে শাহরিয়া নাজিম ভাই ইয়া আল্লাহ কইরা শাহরিয়া নাজিম ভাই ধন্যবাদ আপনারে। আমরা সিলেট টু লন্ডনের ফেঞ্চিগঞ্জ প্রতিনিধি শাহরিয়া নাজিম ভাই আমরা লগে জয়েন হয়েছেন। সাফি আহমেদ ভাই আমরা লগে জয়েন হয়েছেন। এরপরে অনেক ভাই আমরা লগে জয়েন হয়েছেন। ভিউয়ার্স, আমরা দেখতে পারা যে সিলেটের তালতলার বর্তমান পরিস্থিতি আসলে বেশি বালা নাই। তো আমি আপনারা দেখানোর চেষ্টা করলাম যে ছোটো ছোটো বাচ্চাই দেখলাম যে পানির মাঝে অনেক সময় আটা চড়া করা। আসলে অনেক দূষিত পানিটা খুব বাদ পানি। এই দূষিত পানিত আটলে রোগ হইতে পারে। তো আপনারা যারা জরুরি প্রয়োজনে আপনারা যারা পারইবা অবশ্যই আপনারা দূষিত পানিতে বালাটিকে সামন দিয়া গোসল করবা। তো আপনারা আর একটা গল্লি দেখাইলাম ওদোকা এই সাইডে অনেক বাসা দাঁড়িয়ে পানি। আমার সামনে একটা বাসা দেখলাম, ওটা তো পানি ঢুকে গেছে। এই সাইডে যতটা বাসা আছে সব পানি ঢুকে গেছে। তো আমরা সেনাবাহিনী দেখলাম আমরা কাজ করা কিটা
কন্টিনিউ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা অত সময় থেকে দেখা যে সিলেটে বর্তমানে পানির কিতা অবস্থা এবং মানুষের বর্তমানে কি দুর্গতি বন্যার কারণে। গত 1 মাস আগে আমরা দেখছি যে সিলেটের অনেকটা জায়গাত নগরের ভিতরে অনেক জায়গাত পানি ঢুকে গেছিল, মানুষের অনেক কষ্ট হয়েছিল। 1 মাস যাইতে না যাইতে বেশিরভাগ তো দেখা যায় বছর 2 বছর 3 বছর বাদে পানি হয়। এবার দেখা গেছে যে 1 মাস বাদে আবারও পানি হয়ে গেছে এবং এটা অনেক পানি রাস্তা দেখা যায়, গাড়ি ঘোড়া চলতে হইলে অনেক কষ্ট। ওই চাষা আইরা আমরা যেখানে যে আপনার কিতা অবস্থা হোক কাছেন, পানি কেমন আটি আইছে? আমি তো বাংলাদেশ ব্যাংক থেকে আইছি। আচ্ছা, বাংলাদেশ ব্যাংক থেকে আপনি যাইবা কই? আমি যাবো দাঁড়িয়াপাড়া। বাংলাদেশ ব্যাংকের অবস্থা কি? বাংলাদেশ ব্যাংকের অবস্থা কি? ভিতরে গেটের ভিতরে খালি ঢুকছে, গেটের ভিতরে ভিতরে পানি উনি বেশি নাই। ভিতরে পানি ঢুকছে। আচ্ছা, এবার দিদি আপনি আটি আটি আইছেন এত সময়, এটা পানি কিতা বুঝলা বেশি বালানি না বাদ পানি? না, পানি তো বাদ, ঠান্ডা বরফ। পুরো পানি আর ডাস্টবিনের পানি আইয়া আবর্জনা কেমন দেখলা? অবশ্যই মিশছে তো, অবশ্যই মিশছে। আচ্ছা আচ্ছা, আপনি এবার যাইবা কতক্ষণ এখন? দাঁড়িয়াপাড়া পর্যন্ত যাইব। আচ্ছা, দেখা যাক আর দোয়া করবা যে সিলেটের পানি যাতে কমতো। না, বাসাত পানি উঠছে না। আমরা ইনফরমেশন দেব কোন কোন জায়গা পানি উঠছে বাসা। আমি তো এখন এই পর্যন্ত আইছি, আমি স্কুলে গেছিলাম, স্কুল থেকে ওই মাত্র আইলাম। আমি আর অন্য জানি না। সকালে পানি কম আছে, এখন একটু পানি করছে। এখন একটু পানি বেশি। এটা পানি কিতা নদীর পানি নেই? নদীর পানি, সুরমানতে পানি তো আর এখানে তো বড় ড্রেন, ড্রেন উচকে শহরের ভিতরে। এই ড্রেনও কিতা নদীতে কি পানি আয়? নদী থেকে পানি। আচ্ছা আচ্ছা, তো এটা পানি অত সকাল মনে হয় নামার না, কয়েকদিন যাইব। আচ্ছা, ধন্যবাদ আপনারে। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে পাররা যে অনেক দোকানপাট যেটা বন্ধ হয়েছে, আমরা বুঝিয়ার না এটা 4-5 দিনের ভিতরে তারা দোকান খুলতে পারবা করে। আর অনেক মানুষের দোকানের ভিতরে যে জিনিসপত্র আছে যেটা ক্ষতিগ্রস্ত হয়েছেন, যেটা ক্ষতিগ্রস্ত হয়েছেন আল্লাহ জানেন যে তারা কতদিনের ভিতরে এটা ক্ষতিটা কি তারা উঠিয়ে দিতে পারবা। কারণ গত 1 মাস আগে পানি মানুষের অনেকটা ক্ষতি করছে। মানুষ আবার সুযোগ ইয়া দাঁড়াইতে না দাঁড়াইতে দেখা গেছে যে আবার পানি আইয়া অনেক মানুষের দোকানপাট যেগুলা ডুবাইছে, এটা দোকানপাটে অনেক জিনিসপত্র নষ্ট হয়েছে। আপনারা যারা আজকের ভিডিওটা দেখা, আপনারা সিলেটের পানির লাগিয়ে একটু দোয়া করবা যে আল্লাহ যাতে সিলেটের পানি ফুটাইতে একটু কমাইয়া দেন এবং মানুষ যে দুর্গতির মাঝে আসেন আল্লাহ যেন দুর্গতি থেকে হরাইয়া মানুষের শান্তিতে আনেন এবং যে অঞ্চলগুলো পানি আসেন আল্লাহ যেন পানি ফুটাইতে কমাইয়া দেন। ভাই আমি একটা ইনফরমেশন দিব, আমি দক্ষিণ সুরমা তো আইছি, তো দক্ষিণ সুরমা দেখছি প্লাবিত হয়ে যায়। তো দক্ষিণ সুরমা আমার কাছে লাগে যে আজকে রাত্রে আসলে সড়ক প্রায় 8 পানি হয়ে যাব। আমরা দক্ষিণ সুরমা তো আগামীকালকে দেখানোর চেষ্টা করবো আমরা সিলেট টু লন্ডন চ্যানেল লাইভ। ধন্যবাদ ভাই। ও দেখে রে ভাই, হে বড় সুন্দর। ও বাবা আছেন, তুমিও ভাই তাই নৌকা বানাইছেন। আসলে ওই রাস্তা লাগে নৌকা খুব দরকারি। দেখা যায় যে তাই একটা ফোমটে নৌকা বানাইয়া চালাইরা। আরো আগে আছেন তুমি, আগেই তো আর বাইনি তুমি কইতা কি লাই রায় একটু দূরে কো, কইতা কি লাই রায়? আচ্ছা, তোমার ইলা চলতে কিতা পালা লাগেন নি? নৌকার নাম কিতা কোছেন তোমার? নৌকা নেই, তুমি একটা নৌকার নাম দিলা ওখানে ভাইয়া। আচ্ছা, তোমার নৌকাই কেন দৌড়ে কেমন? আচ্ছা, গাড়িয়ে যে তুই ঠেলা লয় পানির এত খিতা বুঝো। আচ্ছা আচ্ছা, তুমি আগ আছেন দেখি তোমার আমরা দেখবো আরো আগ। তুমি বেশি সময় পানির তাকিও না, এটা পানি পালা নাই, শরীরের ক্ষতি করবো। আমরা দেখি আর যে অনেক হুরুত হলে বুঝরা না, যারা পানি দেখিয়া সুন্দর লাগে এই পানির মাঝে নামছেন তারা তো বুঝেন নাই যে এই পানি মানুষ লাগে ক্ষতি। এবং যারা মানুষ যারা বুঝরা পানি ক্ষতি আছে এরা দেখি আর যে ফাউ বলিয়া সামনে গিয়ে আবার ফাউ দৌড়া। আর হুরুতা যারা আছে তারা তো মনে রাখা পানির মাঝে খালি দৌড়িতে আছে। আপনারা যারা বাড়ির আশেপাশে পানি উঠছে আপনারা বাইচেন্তরে ইটা পানির বেশি যাইবার দিন না যান, কারণ বিশেষ করে ইটা পানির মাঝে আবর্জনা খুব বেশি থাকে। ও যে সিলেট নগরীর ভিতরে যেটা পানি আছে বাসা বাড়ি তো আপনারা যারা আসেন বাইচেন্তরে খুব সতর্কে রাখুন যান, কারণ এটা অনেক পানি। কোনো সময় দেখা গেছে বাড়াবাড়ি আনলে বড় একটা দুর্ঘটনা করতে পারে। আর নতুবা ডাস্টবিনের যে আবর্জনা আছে আবর্জনার কারণে বড় ধরনের কোনো বেমার হইতে পারে, যার কারণে আপনারা সবসময় বাইচেন্তরে সতর্ক রাখবা। আর মুরব্বী যারা আসেন আপনারাও বাড়াইতে হইলে খুব সতর্কে বাড়াইবা। আর একটা জিনিস আপনারা বারবার খেয়াল রাখুন যে আমরা কই আর যে ডাস্টবিনগুলা কিছু আছে যে তার ডাস্টবিন বাঙ্গা, এটা ডাস্টবিনও ফারা মারলে কিন্তু আপনি ডাস্টবিনের ভিতরে মাই দিতে একজন ইলেকশন এখানে বলে শেখ মুজিব নৌকা। আপনারা নাম দেউকা জানি নৌকার নাম কিতা? আপনারা ভাইয়া নৌকার নাম কইতে পারে না, প্রত্যেককে একটা একটা করে নৌকার নাম দেখা। এখন ভাইয়া দিছেন শেখ মুজিব নৌকা, ওলা আপনারা আরো কয়েকজনের নৌকার নাম দেওয়া তা হোক আমরা করবো। নৌকা তো ইয়া হয়ে যায় বা। ও আচ্ছা, এ তো বালা মানুষ দেখা যায়, সিএনজি রে ঠেলা, এটা তো বালা। তো জনসেবায় নিয়োজিত আমরা রি ভাই। ও নৌকা সিএনজি রে ঠেলা কন্টিনিউ করুক। যে দেখি আর যে বাচ্চার ও যে ফুয়ায় আগে নৌকা চালাইছিলা তার নৌকার নাম আপনারা দিবা, আমরা শুনবো বা যেগুলা নাম আছে আমরা ফরিয়া শুনাইবার চেষ্টা করবো। আর এখন দেখি আর তাই কয়েকটা সেঞ্জিরে ঠেলাই ঠেলাই বিদায় করা নৌকা দিয়ে ওবাই দিয়ে গেছো আর এখন ওবাই দিয়ে সেঞ্জিরে ঠেলাই ঠেলাই লই আইরা।
আসলে অনেক মানুষও দেখি আর যে যারা রাস্তাঘাটে আটে অনেক গাড়িতে ঠেলাইতে সহযোগিতা করা আপনার ওলা যে কোনো সময় যদি দেখুন কোনো গাড়ি বিপদে পড়ে গেছে, কারণ আমরা বেশিরভাগ ড্রাইভারগুলোকে মারছি যে ইটা পানিত ফরিয়ে আনলে যখন স্টার বন্ধ হয়ে যায় আর স্টার উঠে না, তারা প্লাগের ভিতরে পানি আমাই যায় আর পরিষ্কার জায়গাত না গেলে তারা প্লাগের পানি বা করতে পারে না। যার কারণে যদি আপনারা দেখুন যে কোনো গাড়ি কোনো রাস্তায় বেশি বিপদে পড়ে গেছে, আপনারা গাড়ি খান তারা একটু ঠেলাইয়া তুলিয়া দিলেন যেন, কারণ এটা বিপদ তো স্টার তোলার মতন নাই, অনেক সময় বাইন লাগবো সময়। সিটি নৌকা একজনে হাসিনা নৌকা কতটা লেখরা পাই আনতে বুঝছেন, কারণ যে ভাই নৌকা বানাইছেন এই বাইর কোনো খোঁজ নাই, এই ভাই এত নৌকার নামও দিলা না। হ্যাঁ এজনে দেখলাম বঙ্গবন্ধু নৌকা, আপনারা নাম দেওয়া তা হোক ও দিকে আরো পাইয়া ও নৌকা ওখান মনে হয় ঠেলাই ঠেলাই লইয়া যাইরা, ও নৌকা দিকে আবার ঠেলাই ঠেলাই লইয়া যাইরা তারা। সম্মানিত ভিউয়ার্স, আমরা বুঝতে পারি আর বর্তমানে এই যে অবস্থা সিলেট নগরীর যদি আরো একটু পানি উঠে তাইলে নৌকা খুব দরকার হইব সিলেট নগরী, কারণ আরো একদিন যদি যায় গিয়ে আর এলা মেঘ দেয় তাইলে গাড়ি ঘোড়া এই রাস্তা চালানি সম্ভব না। এখনো আমরা দেখি আর যে গাড়ির বেসাদা বডি পানির নিচে আছে। লাগে হে নৌকা লই আইছে ই জায়গাত নানি বর্তমানে নৌকা ছাড়া নানি গাড়ি চলাচলের কোনো মানে পরিস্থিতি আমি দেখলাম না। আমার কাছে লাগে দুই একটা নৌকা হইলে মানুষে যাতায়াত করতে ভালো নে পালা, কারণ বর্তমানে তো নৌকার দেশু উন্নয়নের জোয়ারে নৌকা পাশের। এবার আমরা দেখি আর যে সিলেট নগরীত বর্তমানে নৌকা খুব দরকারি। ছোটো যে বাইটা নৌকা চালাইয়া গেছে তার দেখা দেখি যে আমরা বুঝতাম পারি আর তার এখান দেখিয়া যে যদি একটা নৌকা হয় তাহলে বাসিয়া খুব সুন্দর হইয়া চলতে পারবে এবং মানুষেরও পার হইতেও সহজ হইব। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখলা যে পানির ঢেউ গাড়ি যার যখন তখন পানির ঢেউ আইয়া বাড়ি মারের সাইডে দিই অনেক দোকানপাট হলো ঠেলার লগে আইয়া পানি ঢুকি যার, এবং বেশিরভাগ যত মানুষ যাইরা আমরা দেখি আর যে সবেও হাতে পাওয়া খাওয়াই যাইরা পানি তো বাদ, যার কারণে সবেরও হাতে পাওয়া খাওয়ার। আপনারা যারা নগরের ভিতরে আসুন বিশেষ করে আপনারা খুব কম বারণ যান পানির ভিতরে। তোমার নৌকা কইবা লইয়াও অনেক ভিউয়ার্স সকলে তোমার নৌকার নাম দিছো না ইয়া শুনাইয়া। আমরা দেখি আর ভাই একটা প্রশাসনের গাড়ি আর ইলা অনেক সময় আমরা আওয়াবাদে দেখছি যে একটা অ্যাম্বুলেন্স আইছিল, অ্যাম্বুলেন্সটা যাইতে দেখা গেছে যে অনেক সময় লাগছে বাইদি কেউ আছে খুব দরকারে 2 মিনিট 5 মিনিট এত সময় লইয়া যাইতো কি ই যে রাস্তা একটা তো নিচে বাঙ্গা এর মাঝে পানি 2 মিনিট 5 মিনিটে যাওয়া সম্ভব নাই। একবারে নিম্নে হইলে সিলেট শহরে কোনো কাম যদি আপনার থাকে ঘন্টা 2 ঘন্টা এত সময় লইয়া আপনি বারোই আন যান, নইলে সম্ভব হইতো না। সম্মানিত ভিউয়ার্স, আমরা উনিয়ার যে আজান ওর আমরা আজানও বিরতি দিয়ার আপনারা আজান অনুকা আর প্রত্যেকে আজানোর জবাব দেওয়ার চেষ্টা করুন যান। যখন মুয়াজ্জিন সাহেব আল্লাহু আকবার হইবা আপনারাও লগে লগে আল্লাহু আকবার কোন যান। আল্লাহু আকবার أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الله محمد رسول الله صلى الله عليه وسلم لا حول ولا قوة إلا بالله العلي العظيم ও যে কয়লা 4000 খুব ক্ষতি করেছে লা হাওলা ওয়া লা কুওয়াতা
মাশাআল্লাহ। মাশাআল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। اللهم رب هذه الدعوة التامة للصلاة القائمة. সম্মানিত ভিউয়ার্স, আমরা আজানোর সময় সিলেট নগরীতে অবস্থান করি আর তালতলা পয়েন্ট আমরা শুনতাম পারি আর যে আজানোর অনেক ধ্বনি মাইকে পানি পড়ে দিব মেঘদের বাড়া আজানোর ধ্বনি আল্লাহু আকবার সিলেটর সাইডো বাই থাকি শুনা যার এক লগে আসরের আজানোর খুব ভালো লাগে আসলে আমরা বুঝতাম পারি আর যে এক সাইড থেকে আরব সাইডে দিয়ে আজানোর ধ্বনিটা শোনা যার আল্লাহু আকবার মুয়াজ্জিন সাহেব আজান দিরা। সম্মানিত ভিউয়ার্স, আমরা অত সময় আপনারা দেখাইছি যে সিলেট বর্তমানে পানির কিতা অবস্থা, সাইডে নদী আছে, নদী থেকে পানি রাস্তার তালতলা পয়েন্ট উঠি আইছে। ইলা শুধু তালতলা পয়েন্ট নাই, সিলেটর অনেকটা জায়গাত উপশহর পয়েন্ট সহ অনেকটা জায়গাত সিলেটর পানি আছে। আমরা উপশহর পয়েন্টও যাইমু, আপনারা দেখাইমু, আপনারা আমরা লগে থাকবা এবং যারা আজকে অত সময় আমরা সময় দিয়েছেন আপনারা সবটা ধন্যবাদ। সিলেট টু লন্ডন পরিবারের পক্ষ থেকে আপনারা মুবারকবাদ জানাই। আর আজকেও আপনার ও পর্যন্ত আপনার কাছ থেকে বিদায় নিলাম। সবাই ভালো থাকা, সুস্থ থাকা, পানিতে একটু কম বার হইবা, আপনার কাছে রিকোয়েস্ট রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।